বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের আহ সৌরত দেশ বাংলাদেশ। তো এই যে দেখুন বেউথা ব্রিজ থেকে এই শুট করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এই যে সূর্যের মতন উদীয়মান এক দুজন এখানে আছেন, ছেলে আছেন। তারা পড়াশোনায় খুবই আগ্রহী এবং তাদের যে একটা আপনি তাদের যে কথা শুনলে বুঝতে পারবেন। তো ভাই, আপনার নাম কি? লাজিদা হাসান, তো আপনি কোথায় পড়াশোনা করেন? ঢাকা শেরে বাংলা কলেজ। তো নাদি ভাষা। লাজিদ। তো ভাই ঢাকা শেরে বাংলা কলেজে পড়াশোনা করে ফার্স্ট ইয়ার। তো আপনি কোন ক্লাসে পড়েন? আমি পড়ি ক্লাস 8-এ, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে পড়াশোনা করেন। তো দেখুন আসলে এই যে ভাই, দুজনে সেম সেম, একজন পরে এই ক্লাস 8 আর একজন ইন্টার ফার্স্ট ইয়ার। তো দেখুন আসলে এই ভাইকে দেখে আপনারা কখনো মনে করবেন না আসলে সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো মনে হয় 6-7 এরকম পড়ে। ঠিক আছে। তো এই নাদিফ হাসান ভাই ঢাকা শেরে বাংলা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। তো দেখুন আসলে সে আসলে এই ছোট বয়সেই তার পড়াশোনা মাঝে যে তো অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে, যেটা আসলে তাকে দেখে আসলে কল্পনা করা যায় না। তো অনেকেই মনে করবেন তার পাশাপাশি একজন আছে গভর্নমেন্ট কলেজ, না গভর্নমেন্ট স্কুল, হ্যাঁ। গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেন ক্লাস 8-এ। তো দেখুন, তো আসলে সে যদি আসলে তার পড়াটাকে অনেক গুরুত্ব দিয়েছেন আমার মনে হয়। তো এই জায়গা থেকে আছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তো আপনারা আপনাদের জায়গায় থেকে এই আতিফ হাসানের মতন সুন্দরভাবে পড়াশোনা করে এবং পাশেই আছেন ভাই হিশাম সাফান। তো তারা যে আসলে এই যে সকালে হাঁটার পরও আসে, আমি প্রায় দেখি এখানে কিছু ছোট ছোট ছেলেরা এই সকালে বের হয়। তো আমাদের গ্রামীণ পরিবেশের ছেলেরা তাদের খেলার মাঠ থাকে, শহরে অনেক খেলার মাঠ থাকে না, খেলাধুলা করার স্পেস থাকে না, তাও কিন্তু তারা সকালে যে রুটিন অনুযায়ী বাসায় থেকে বের হয় এবং খেলাধুলাও করে এবং বাসায়ও কাজকর্ম করে। আপনারা আপনাদের জায়গা থেকেও এদের মতন নিজের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিজের ফিটনেস ধরে রাখার জন্য সকালে ব্যায়াম করবেন এবং আপনারা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পড়াশোনাটাকে সাকসেসপূর্ণ জীবনযাপন করার জন্য গুরুত্ব দিন। আপনাদের এই বয়সটাই আসলে পড়াশোনার বয়স। যখন এই বয়সটা চলে যাবে তখন আর এই সময়টা খুঁজে পাবে না, তখন আফসোস করবে। এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে এই নাদিফ হাসানের মতন এবং এই ভাইয়ের নামটা মনে পড়ে না একটু, ঠিক আছে। তো আপনার আজকে এই যে আপনাদের যারা আপনাদের জেনারেশন যারাই আছে, আপনাদের জেনারেশনে যারাই আছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলেন। তাদের আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনারা কিছু তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভবিষ্যৎ ভালো হোক, সুন্দর হোক। আমি আমাদের বয়সী আমাদের জেনারেশনের ছেলেদের বলতে চাই যে প্রতিদিন আমরা যে সকালে বের হই বাড়ি থেকে, সকালের পরিবেশটা আমাদের কাছে এমনিতে এখন শীতের সময় আমাদের আমাদের খুব ভালো লাগে। সেজন্য আমরা প্রতিদিন সকালে উঠে সাইকেল নিয়ে বের হই এবং সাইকেল নিয়ে ঘোরাফেরা করে এখন বাসায় যাব। এবং আমরা আমাদের মতন যেন ওরা পড়ালেখায় মনোযোগ দেয় এবং সুন্দর দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলে, এটাই আমাদের কামনা। আর আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আপনারা এখনই আপনাদের ক্যারিয়ারের শেষ নয়। তো আপনারা এখন পড়াশোনায় রানিং স্টাডি করতেছেন। তো আপনারা আপনাদের সামনে আরো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। তো আপনাদের কাছে আমার সর্বোচ্চ কামনা থাকবে আপনারা আপনাদের সুন্দর জীবন গড়ার পথে সামনে পড়াশোনাটাকে আরো ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, অনার্স, মাস্টার্স, তো আপনাদের সামনে আরো অনেক লম্বা পথ আছে। তো সেটুকু যেন আপনারা ভালোভাবে পাড়ি দিতে পারেন এবং আপনাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, পিতা মাতা, বড় ভাই এবং যারাই গুরুজন আছে তাদের সম্মান করবেন, শিক্ষকদের সম্মান করবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা থাকবে আপনাদের সুন্দর জীবন হোক এবং আপনাদের সুন্দর
ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনাদের আল্লাহ তাআলার কাছে দোয়া চাই এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনটাকে সুন্দরময় গড়ার জন্য আপনাদের দিকে এগিয়ে চলুন এবং পড়াশোনাটাকে গুরুত্ব দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশের সকল স্টুডেন্ট ছোট বড় যারাই আছেন আপনারা আপনাদের পড়াশোনাটাকে মনোযোগ দিন এবং পাশাপাশি আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান যারাই আছে তাদের সম্মান করুন, তাদের কাজে কর্মে হেল্প করুন এবং আপনারা আপনাদের পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।